This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। এই মুহূর্তে লেটেস্ট খবর, লেটেস্ট আপডেট নিয়ে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শেষ দফার ভোট হলো আজ এবং এই শেষ দফার ভোটেও দুষ্কৃতীরাজ বহাল থাকলো। দিকে দিকে সেই ছবি দেখতে পাওয়া গেল। বিরোধীদের আটকাতে কৌশল, রাস্তায় বেরোলেই বাধা, দিকে দিকে বিক্ষোভ দেখা গেল। শুধু তাই নয়, স্লোগান এবং সেক্ষেত্রে গো ব্যাক স্লোগান দেখতে পাওয়া গেল বেশ কিছু জায়গায়। আক্রান্ত খোদ প্রার্থী, বাধার মুখে পড়লেন তাপস, শিলভদ্র, দেবশ্রী, স্বপন। বিক্ষোভের মুখে সৃজন, সায়রা হালিমম। তাহলে এত বাহিনী থেকেও কি লাভ হলো? এ প্রশ্ন তো উঠবেই, এ প্রশ্ন তো আমরা করবই। আপনাদেরও প্রশ্ন এটা, কেন বিরোধী প্রার্থীরা নিরাপদে চলাফেরা করতে পারলেন না? হ্যাঁ, এই বঙ্গে এবং এ রাজ্যে ভোট শেষে এ প্রশ্ন উঠছে। লাগাম ছাড়া অশান্তি। বাংলায় সপ্তম দফায় ভোট হিংসা কার্যত সপ্তমে ওঠে। সংঘর্ষ, বোমাবাজি, রক্তপাত, দিকে দিকে গা জোয়ারি। বিরোধী প্রার্থীদের রাস্তায় নামতেই বাধা, ভোট কেমন হচ্ছে দেখতে যেতেও বাধা। শেষ দফায় ভোটের ময়দান দাপিয়ে বেরোলো দুর্বৃত্তরা। প্রতি পদে গো ব্যাক, অশ্রাব্য গালিগালাজ। উত্তর কলকাতায় দফায় দফায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী তাপস রায়। কাশীপুর ও বেলেঘাটায় তাপস রায়কে ঘিরে একাধিক জায়গায় বিক্ষোভ, স্লোগান। বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, এলাকায় উত্তেজনা। বঙ্গবাসী কলেজে যেতেই তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। উল্টোডাঙ্গার একটি ভোট কেন্দ্রে হেনস্থার অভিযোগ, মহিলাদের গো ব্যাক স্লোগান। শুধুমাত্র প্রার্থী নন, হুমকির মুখে পড়ে সংবাদ মাধ্যম। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। অসভ্যতা। এখন এই জিনিসগুলোই যদি ওদের সঙ্গে হয় বা ওদের প্রার্থীর সঙ্গে হয়, কেমনটা লাগবে? 100 মিটারের মধ্যে ক্যান্ডিডেট ঢুকবে না। ভোট ছিল, সেই ভোটটাকে তপস্যা এসে আরো অশান্তি করে দিল। ওরা আমার নামে যে স্লোগান দিচ্ছে, এটা আমি খুশি যে ওদের আমার নামটা ওকে বারবার ওদের মুখে আনতে হচ্ছে। যদি উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীর দাবি ভোট শান্তিতেই হয়েছে। বিজেপি প্রার্থী সম্পর্কে আমি প্রথম থেকেই এবার খবর রাখিনি এবং শেষ পর্যন্ত খবর রাখিনি। বিক্ষোভের মুখে পড়ে দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও। ভিআইপি বাজারে কেএমসিপি স্কুলে ভুয়ো ভোটার ঘিরে উত্তেজনা। অলি গলি ঘুরে জমায়েত হটান বিজেপি প্রার্থী। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী এলাকায় এসে উত্তেজনা সৃষ্টি করছেন। বরানগরের রবীন্দ্রনগর এলাকায় উত্তেজনা। দমদম কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে গো ব্যাক স্লোগান। অভিযোগ, প্রার্থীকে দেখেই স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পানিহাটিতেও বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। তাকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বের করে আনা হয় তাকে। প্রত্যেকটা বুথে গিয়ে ডিস্টার্বিং, প্রত্যেকটা মানুষকে ভোটারদের ভোট দিতে না দেওয়া, ভোটার প্রয়োগ না করতে দেওয়া, এগুলো তো মানতে পারছি না। মথুরাপুরের মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের কাঠিবেরিয়ায় বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থর উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান তৃণমূলের। বিজেপি প্রার্থীর অভিযোগ, গ্রামবাসীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে খবর পেয়ে তিনি কাঠিবেরিয়ায় যান। ভোটারদের আশ্বস্ত করে ফিরে আসার পথে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে তৃণমূলের কর্মীরা তার উদ্দেশ্যে স্লোগান দেন। নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে তিনি বেরিয়ে আসেন। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি প্রার্থী গোলমাল পাকাতে এলাকায় ঢোকেন। অশোকনগরে স্বপন মজুমদারকে গো ব্যাক স্লোগান। বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। অশোকনগর বিধানসভা এলাকার দিগড়া হরদয়াল বিদ্যাপীঠের বুথে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার প্রবেশ করতেই গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের গাড়িতেও ঢিল পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারুইপুরে বাধার মুখে সৃজন ভট্টাচার্য, তাকে ঘিরে বিক্ষোভ। যাদবপুরে সিপিএম প্রার্থী ঢুকতেই বিক্ষোভ শুরু। বুথের 100 মিটারের মধ্যে জমায়েত কেন? প্রশ্ন তুলতে তুমুল বিক্ষোভের মুখে পড়েন সিপিএম প্রার্থী। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান।
তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোটিং এর অভিযোগ তুললেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী শায়রা শাহ হালিম। বালিগঞ্জ পার্ক ডে স্কুলে ভুয়ো ভোটিং এর অভিযোগ। সিপিএম প্রার্থী বুথে গেলে তাকে ঘিরে বিক্ষোভ, বচসা। শায়রার বুথ এজেন্ট কৌস্তব চ্যাটার্জির গাড়ি ভাঙচুরের অভিযোগ। সিপিএম এর অভিযোগ, বুথের বাইরে জমা হয়ে ভোট দানে বাধা দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটের সপ্তম দফা মানে ভোট সপ্তমীতে বলা যায় বিক্ষিপ্ত অশান্তি বাংলার উত্তর থেকে দক্ষিণ। হ্যাঁ, সেই ছবি দেখতে পাওয়া গিয়েছে, সে খবর আমরা করেছি। সেই দক্ষিণ মানে দক্ষিণ 24 পরগনাতেই তো আবার ডায়মন্ড হারবার মডেল। দিনভর সেখানে বিক্ষোভে জেরবার হতে হলো বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে। বুথে বুথে ছুটে বেড়ালেন সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমানও। আর তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো আগেই বলে দিয়েছিলেন যে বাংলায় তৃণমূলের দুর্জয় ঘাঁটি আর দক্ষিণ কলকাতা নয়, এখন ডায়মন্ড হারবারই। শুভেন্দু অধিকারী ফলতায় 260টি বুথের মধ্যে 230টিতে পুনর্নির্বাচন দাবি করেছেন। একবার দেখাবো সেই ছবি আপনাদের ইন ডিটেল। উৎসবের মেজাজে ভোট হচ্ছে চারিদিকে। আজকে শেষ দফার ভোট এবং আবহাওয়াও ভালো, গরমটা তুলনামূলকভাবে, বিশেষ করে এই 9টা আসনে যেখানে ভোট রয়েছে, এই 9টা জায়গায় গরমটা তুলনামূলকভাবে কম, ওয়েদারটা কন্ডিউসিভ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন গরম কম, আর তখন ডায়মন্ড হারবারে বেশ গরমাগরম। বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। এখানে 4 লক্ষ ভোট যে ভাইপো বলছে, এই ফলতা থেকে এরকম ছাপ্পা দিয়ে 2 লাখ ভোটে জিততে যায়। আপনি দেখলেন তো আমার সঙ্গে যত বুথগুলোতে, মনে হয় যে কোনোটাতে ভোট হচ্ছে। আপনি আসার সঙ্গে সঙ্গেই কার্যত অবরোধ করে ঘিরে ধরলো, বলছে 100 দিনের টাকা ফেরত চাই। এটা নাটক। এই যেগুলো কাজ করছে মনে হয় যে একটা 100 দিনে কাজ করেছে। বিক্ষোভ দফায় দফায় ডায়মন্ড হারবারের ফলতা রোডে। বিজেপি প্রার্থীকে দেখে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং দীর্ঘ সময় হয়ে গেল সেই বিক্ষোভ। এবং এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু বাধার মুখে পড়লেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। এরা তো নিচের লেভেলটা টোটালটাই ওদের অপারেট করাচ্ছে, তাদের খানাপিনার ব্যবস্থা করেছে, তারা নেই কেন? আমি এগোবো। আমি কি অভিষেক ব্যানার্জি মতো ছুঁচো নাকি? ওখানে বসে বসে ওখানটা গিয়ে কাপড় সাদা করবে? বিক্ষোভের পর এবার পলতারোটা দেখা যাচ্ছে, তাকে ঝাঁটা এবং জুতো নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। মূলত স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন সরাসরি। ওকে আমি চিনি না, ওকে ঝাঁটা লড়াই মারতে হ্যাঁ? কি বলছেন? দুদিক থেকে এই মুহূর্তে বলা চলে অভিজিৎ দাস তাকে আটক করা হয়েছে বা আটকে রাখা হয়েছে এবং তাকে উদ্ধার করতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ কিউআরটি এবং সিআরপিএফ এর প্রচুর সংখ্যক ফোর্স এসছে এবং ঠিক মাঝখানে দুদিক থেকে একদিকে তৃণমূল, অপরদিকেও তৃণমূল এবং মাঝখানে প্রার্থী অভিজিৎ দাস এবং গো ব্যাক স্লোগান এই ফলতা রোডে। এই হচ্ছে ডায়মন্ড মডেল, ভাইপোর ডায়মন্ড মডেল। এত কাপুরুষ ভাইপো সব ক্রিমিনালদের পথে নামিয়ে রেখেছে, আমার পথ আটকাবে। দুদিকে অবরোধ, বিক্ষোভ, মাঝে আজকে বিজেপি প্রার্থী। শেষমেশ কমিশনে অভিযোগ জানানোর পর ময়দানে বাহিনী। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পর উদ্ধার করা হলো ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে। তাকে আজকে দিঘির মাঠ বাজার এলাকায় তিনি যখন একটি বুথে ঢোকেন, সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, রাস্তা অবরোধ করা হয়। পদে পদে বাধা। সেই বাধা কি বুথে বুথে পৌঁছতে বাধা দিতে তৃণমূলের কৌশল? এখানে 1.5 ঘন্টা মানে আমি আরও 10টা বুথ ঘুরতে পারছি না। ওদের সুবিধা হচ্ছে ফলতাতে তো প্রত্যেকটা বুথে চাপা মারছে। আপনারা তো নিজেরা তো সাক্ষী কিভাবে ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছে। বিজেপি প্রার্থী আর সিপিএম প্রার্থীকে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খেদানোর আগে নিঃশব্দ বিপ্লব বইটা একবার পড়ে দেখো। একটার তো মাথায় চুল নেই, আর একটাকে বলবো যে ধৈর্য রেখে পড়ে দেখো, মাথার চুল পড়ে যাবে, তাও এর পাতা শেষ হবে না, উন্নয়নের কর্মযজ্ঞর কাহিনী পড়াবেন। শেষবেলার প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপি ও সিপিআইএম প্রার্থী। আর ভোটের দিন কোথায় প্রতীকুর রহমান? সিপিআইএম প্রার্থীও তখন বুথে বুথে ছুটছেন। রাজনীতির নজরে মডেল ডায়মন্ড হারবার। দিনের শেষে জয়ের হাসি হাসবে কে? ডায়মন্ড হারবার মডেল যদি এতটাই ফেমাস হয়, এত বিখ্যাত হয়, এত কাজ করে থাকেন ভারতবর্ষের নাকি 1 নম্বর এমপি, তাহলে ভোটে এত ভয় কেন? ভোট তো স্বাভাবিকভাবে ফেস করা উচিত, বিরাট ভোটে এমনি জয়লাভ করা উচিত। ফলতাতে ভোটারদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। জাহাঙ্গীরের গুন্ডারা সেখানে ফলতাতে মানুষজনকে বাড়িতে থেকে বেরোতে দিচ্ছে না ভোট করতে। পশ্চিমবাংলার আজকের নির্বাচন
রক্তাক্ত নির্বাচন হয়েছে। প্যাসিভ যেটা হয়েছে রিগিং, ক্যানিং পূর্বে, জীবনতলা এবং অ্যাডজয়নিং এলাকাতে, আর ডায়মন্ড হারবার জুড়ি। আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের 260টি বুথের মধ্যে 230টা বুথে পুনর্নির্বাচন করা হোক। আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোবে এবং নিজেদের ভোটাধিকার দেবে, প্রয়োগ করবে। বিগত 5 বছর ধরে যেভাবে বাংলার প্রতি বঞ্চনা হয়েছে তার জবাব সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ যেভাবে বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করে রাখা হয়েছে তার প্রতিফলন আগামী 4 তারিখ আপনারা দেখতে পাবেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার ভোটের একটু অন্যরকম ছবি দেখাই। অপর্ণা সেন, আবির চট্টোপাধ্যায় থেকে মিমি, রচনা বন্দ্যোপাধ্যায় ভোট দিলেন বাংলার সেলিব্রিটিরা। তবে ভোটার লিস্টে নাম না থাকায় ভোট দিতে পারেননি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং তার বোন। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন স্বস্তিকা। একবার দেখাই সেই ছবি। 1.5 মাস ব্যাপী লোকসভা নির্বাচন শনিবার ছিল সপ্তম, অর্থাৎ শেষ দফার ভোট হয়ে গেল দেশ জুড়ে। অন্তিম দফার ভোটে গণতন্ত্রের উৎসবে মেতে উঠলেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকারা। সকাল সকাল ভোট দিতে বুথমুখী টলিউড তারকারা। ভোট দিলেন অপর্ণা সেন, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম। বাবা রঞ্জিত মল্লিককে নিয়ে দক্ষিণ কলকাতার এক কেন্দ্রে ভোট দেন কোয়েল মল্লিক। ভোট ফ্যাশনে তার কাছে প্রাধান্য পেল সবুজ রং। কসবা সারদা একাডেমিতে মাকে নিয়ে ভোট দিলেন মিমি চক্রবর্তী। যাদবপুরে বিদায়ী সাংসদ হলেও তিনি দক্ষিণ কলকাতার ভোটার। লোকসভা ভোটে তৃণমূল কেমন ফল করবে তার জবাব দিলেন না মিমি, বরং ভোট দিয়ে বেরিয়ে নির্বাচন কমিশনের প্রশংসা করেন যাদবপুরের বিদায়ী সাংসদ। এবার খুব ভালো নিয়ম করে দিয়েছে, বয়স্কদের আগে করে দেওয়া, জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা। প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেছেন। ভোটের আগে তাকে নিয়ে নানা আলোচনা এবং কম সমালোচনাও হয়নি, বরং কোনো কিছুই তিনি পাত্তা দেননি। 4 তারিখের দিকে তাকিয়ে বসে রয়েছেন দিদি নাম্বার 1। ভোট দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। হাতে ভোটার কার্ড, ভিক্টরি সাইন দেখালেন হুগলির তৃণমূল প্রার্থী। হাসি মুখে বেরিয়ে আসেন ভোট কেন্দ্র থেকে। টলিপাড়ার তারকা ভোট দিয়ে যখন হাসি মুখে বেরোলেন, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ভোট দিতে পারলেন না। বোনকে নিয়ে গল্ফ গার্ডেন এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনি স্কুলে ভোট দিতে যান স্বস্তিকা। সেখানে গিয়ে জানতে পারেন প্রয়াত বাবা মায়ের নাম থাকলেও ভোটার লিস্টে তার নাম নেই। আমি আর আমার বোন দুজনেই ভোট দিতে গেলাম। আমার বাবা মার নাম আছে। আমার মা 2015 সালে মারা গেছেন, আমার বাবা 2020 সালে মারা গেছেন। ওনাদের নাম আছে কিন্তু আমাদের নাম নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিলিগুড়ি থানার সামনে তুলকালাম। বিজেপি কর্মীদের মারধরের প্রতিবাদে থানার গেট ভেঙে বিক্ষোভ প্রদর্শন। অভিযোগ, শনিবার দুপুরে বিজেপির পুরসভা অভিযানের পরই আক্রান্ত 2 বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি। এরপরই থানার সামনে উত্তেজনা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল বচসা, হাতাহাতি। আহত শিলিগুড়ি থানার আইসি, গ্রেফতার একাধিক।